হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমাদের R15 নিয়ে গেল আমাদের চাচাতো ভাই। এটা হচ্ছে ওদের বাসা। আমি ওদের বাসায় বেশ কিছুদিন ধরে আছি। এখন আমরা সকাল সকাল বের হয়েছি ওদের দোকানে যাওয়ার জন্য। ওদের একটা শোরুম আছে, সেখানে যাব। সেখানে যায় দোকান খুলতে হইব। আজ বেলা হয়ে গেছে অনেক, প্রায় 9টার মতো বাজে। এখন আমাদের ভার্সন 4M R15 নিয়ে যাচ্ছি। এই কথা বলার সাথে সাথে আমরা দুই ভাই একটু হাসাহাসি করলাম, বলতেছি যে এটা R15। ও বলতেছে না, এটা R15 না। R15 যে জোরে যায়, ব্যানও আমাদের পিছিয়ে ফালা থেকে যায়। এখন দেখেন রোডই পাই নাই, মাত্র 2 মিনিটের রাস্তা। এই যে রোড পেয়ে গেছি। এখন দোকানের দিকে রওনা দিলাম। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, এদিক দিয়েও গাছগাছালি, এদিক দিয়েও গাছগাছালি এবং প্রাকৃতিক অনেক সুন্দর একটা দৃশ্য। এখন যাচ্ছি আমরা দুই ভাই। এখন আপনাদের দেখাবো আমাদের ভার্সন 4-এর মিটার। দেখেন ভার্সন 4-এর, এটা হচ্ছে ভার্সন 4 MK CNG পিছিয়ে ফেলা থেকে গেছে। আমি বলতেছি চাচাতো ভাই কী গাড়ি চলাস, R15কে পাশে ফেলা থেকে যায়। চাচাতো ভাই শুনেই তো R15 এমন ধরে টানতেছে, নিঃশ্বাস ফেলাতে কষ্ট হচ্ছে। এখানে মাথার চুল একদম উপর দিকে উঠে গেছে। কীভাবে গাড়িতে চালাচ্ছে ও দেখেন, এবারে এক হাতে চলায়। এখন আমরা যাব দোকানে, আর মাত্র আমাদের কিছুক্ষণ লাগবে। এখন পিছের ক্যামেরা আপনাদের একটু দৃশ্যগুলো দেখাই। দেখেন গ্রামের দৃশ্য কি সুন্দর। যারা গ্রামে থাকে তারা হয়তো এই প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করতে পারে। এখন আরও অল্প কিছুদিনের মধ্যে আমরা দোকানে পৌঁছাবো, প্রায় আর 2 মিনিটও লাগবে না। এখন ওই একটা দেখা যাচ্ছে, ওইটি সিএনজি নাকি। রাস্তাকে বললাম ধর, ওটাকে ধর, দেখি আগে যেতে পারিস নাকি। R15 ভার্সন 4 নিয়ে দেখি খানিক যাওয়ার পর দেখি উড়ে টাক ছিল। প্রায় বলতে বলতে আমাদের দোকানের সামনে চলে আসলাম। ওই যে ডান পাশে দেখেন, আমরা একটু তাকাইলাম যে গাড়ি ঘোড়া আছে নাকি, কিন্তু নাই, গাড়ি নাই। এখন আমাদের দোকানের সামনে চলে আসলাম। এখন গাড়িটা পার্কিং করে দিয়ে আসবো। এবং ওই যে একটা মানুষকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মানিক, পাগল টাইপের। ওকে ডাকতেছে, আয় মানিক এদিকে আয়। চলে আসলো। পরে আমি আমাদের R15 গাড়ির থেকে নেমে ওকে ওর খাউন বুঝিয়ে দিলাম। এখন চাচাতো ভাই চালু করে দোকান খুলতে হবো, কারণ বেলা বাজে গেছে 9:30। এখন চাচাতো ভাইকে বললাম তুই দোকান খোল, আমি একটু ক্যামেরাটা ধরি। পরে এখন আমি সব শাটার আস্তে আস্তে উঠাইয়ে দিব। আপনারা ধীরে সুস্থে দেখেন, সব শাটার উঠাইয়ে দিয়ে তারপরে মাল বের করুন। ভাবলাম এখন একাই ক্যামেরা ধরে একাই একটু মালটাল বের করি। এখন সামনে যা ছিল সব এখন বের করব, বের করে সিস্টেম মতো রাখ। এখন সব গ্যাসের বোতল আস্তে আস্তে বের করতে হইব। দেখেন আস্তে সব। আমার এক চাচাকে ক্যামেরা ধরা দিয়ে বললাম, চাচা আপনি ভিডিও করেন, আমি একটু মাল বাতি বাই করি। পরে বললাম, চাচা আমার চাচাতো ভাইকে একটু মাঝে মাঝে দেখাইন, ওকে যেন দেখা যায়। দেখেন গ্যাসের বোতল সেই বাড়ি 2টা করে নিয়ে আসছি, একটা পরে গেছে। এখন চাচাকে বললাম ভালো করে ভিডিও করবা, না হলে কিন্তু তোমার চাকরি থাকবো না। পরে আমরা 2 চাচাতো ভাই মিলে গ্যাসের বোতল বের করতেছি। ও বলতেছে আমি বাহুবলী, আমি বলতেছি আমি বাহুবলী। পরে এখন দেখেন সব কিছু আস্তে আস্তে বের করলাম। সামনে কিছু বোতল রাখতে হইব আমাদের, তাই 2 চাচাতো ভাই মিলে বোতলগুলো সামনে দিতেছি। এখন দেখেন আমাদের দোকানের নাম ছিল বিসমিল্লাহ ইলেকট্রনিক। পুরো দোকানটাই ওদের। আপনারা ভাবতেছেন হয়তো আমার দোকান, কিন্তু না, আমাদের দোকান না। আমি এখানে এখন আসছি প্রতিনিয়ত। দোকানের অবস্থা দেখছেন, সব কিছু রাত্রে মাল উঠাই থেকে গেছি। অবস্থা পুরো খালি, সব একে ধরে করবো। এখন চাচাকে বলছি কোনো রকম যাতে, আঙ্কেলকে বলছি ভিডিও যাতে মিস না যায়, মিস গেলে তোমার খবর আছে। আস্তে ধীরে সব মাল বের করতেছি আমি। দেখেন আমার চাচাতো ভাই আছে ওই সামনে ডাম বাই করতেছে। আমি আবার কাকাকে বলছিলেন, কাকা ওকে একটু ভিডিও করেন। চাচা এখন ওর পিল ক্যামেরা ধরছে। দেখেন আসলে জিনিসপত্র বের করা উঠানো অনেক কষ্টকর, শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায়। এই যেন আসছে চাচাতো ভাই, তার সাথে কথা বলতেছে।
যে কাকা ক্যামেরা ধরেছে তার আবার ডেকোরেটর দোকান, তাই একটু তার সাইনবোর্ড দেখাইলো। এখনও ঘরের মাল বাড়ি করা শেষই হয় নাই, অনেক মাল তো, তাই শেষ করা একটু কষ্ট করি। তাই আস্তে ধীরে সব কিছু ধীরে সুস্থে বের করতে হবে যাতে কোনো ভ্যাঙ্গে ট্যাঙ্গে না যায়। এখন আমি কাজের প্রতি বেশি আগ্রহ আগের থেকেই। আমি ছোটো থেকে কাজ কাম করি, গরিব ঘরের ছেলে আমি, কখনো বসে খাই নাই, একটা একটা কাজ করেছি। এখন দেখেন স্বাস্থ্য ভাই কীরকম করে টাম বাই করতেছে, আর পাগলাও আলনা বের করতেছে। পাগলার সাথে আমি আলনা সাহায্য করব। এখন পাগলাকে ডাক দেবো, মানে ও তাকা থাকবো, মনে করবো যেন পিক তুলবো, আর তাই তাকায় আসলে কতক্ষণ, তা পিক তোলা হলো না। এখন আমি আমাদের আর এক রুমে যাবো। পারফিল ক্যামেরা ধরছি, স্বাস্থ্য ভাই ডাম বাই করতেছে, এখন আমিও ডাম বাই করবো। এক হাতে ক্যামেরা ধরে আর এক কান্দে ডাম। কষ্ট না করলে কৃষ্ট মেলে না, এ কথাটা আমরা সবাই জানি, তাই এত কষ্ট করা। এখন ঘরের সব কাজ করতে হইব। মানিক আলনা এদিকে আনতেছে, আমি মানিককে বললাম যে আলনা এদিকে নিয়ে আয়, আমি নিয়ে যাচ্ছি। মানিক মানিক নিতে চাইলো, করলাম না আমাকে দে, আমি নিয়ে যাতেই আসি। এখন আলনা রাইখা আবার যাব, আবার মানিকের কাছ থেকে আলনা নিয়ে আসবো। এখন মানিকের কাছ থেকে আলনা আমি নিয়ে যা আবার রাখবো। দেখেন অনেকটাই কষ্ট করতে হয়, ওদের এখানে থাকি, নিজেরই স্বাস্থ্য ভাই হয় আমার। এখন আরও আলনা আছে, মানিককে বললাম এটাও আমার কাছে দে, এটাও আমি নিয়ে যাই। পাগলা মানুষ তো বেশি কাজ করাই না, কষ্ট লাগে। আলনা বার করা শেষ, এখন রুমটা ঝাড়ু দিতে হইব, সুন্দর পরিষ্কার মতো ঝাড়ু দিতে হইব রুমটা। এখন আর এক রুমে চলে যাব, এই রুমের সব কিছু পরিষ্কার করতে হইব, ঝাড়ু দিতে হইব, সব A to Z। আমি একটা জিনিস দেখাবো, দেখেন এই জিনিসটা আমাদের এখানে বারুণ বলে, আপনাদের কি বলে কমেন্টে বলে জানাবেন। চাচু ভাইদের দোকানে অল শোকেসগুলো অনেক সুন্দর সুন্দর, দেখলে মনে হয় আমি কিনে যাই, কিন্তু গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই নিতে পারি না। গরিবের শখ বেশি, কিন্তু পূরণ হয় না। এখন আমি আপনাদের সামনে কেমন দেখতে দেখাবো, দেখেন, দেখলে আপনাদের পছন্দ হবে, যদি পছন্দ হয় কমেন্টে বলবেন। আজকে ব্লগ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পারলে ছোটো ভাইকে একটু সাপোর্ট করবেন।